এর মাধ্যমে আমাদের শরীর পুনর্গঠিত হয়, রিসাইকেলিং হয়। এটা একটা উপকার। দ্বিতীয় উপকার হলো আমাদের গ্লুকোজ যাদের বেশি, যাদের সুগার মানে ডায়াবেটিসের কি সহজে ডায়াবেটিস যাদের বেশি, তাদের রোজার কারণে ডায়াবেটিস নিয়ন্ত্রিত হয়। উচ্চ রক্তচাপ যাদের আছে, হাই ব্লাড প্রেশার, রোজা রাখার ফলে একটা সময়ের পরে বডি যখন সুগার পায় না, যেহেতু আমি কিছু দিচ্ছি না, তখন সে কি করে, সে চর্বি তার খাবার হিসেবে গ্রহণ করে। আর ব্লাড প্রেশারটা হয় চর্বির কারণে। এই চর্বি থাকলে আপনার হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যায়। এই চর্বিটাকে খাদ্য হিসেবে গ্রহণ করার কারণে চর্বিটা কমে যায়। চর্বি কমে গেলে সার্কুলেশনটা নরমাল হয়ে যায়, প্রেশারটা নরমাল হয়ে যায়। তাহলে আমাদের হাই ব্লাড প্রেশার যাদের আছে তাদের জন্য রোজা রাখলে সুবিধা। তারপরে যাদের চর্বি বেশি, ফ্যাট বেশি, ওজন বেশি, ওজন কমাতে সহায়তা করে। তবে খাবারগুলো একটু চিন্তা ভাবনা করে খেলে উপকার বেশি পাওয়া যাবে। সারাদিন না খেয়ে থেকে সন্ধ্যাবেলায় যদি অনেক ভাজা পোড়া খাওয়া হয়, তখন দেখা যাবে অ্যাকশনের জায়গায় রিঅ্যাকশন হবে, উপকারের জায়গায় অপকার হবে। যাই হোক, এইভাবে শারীরিক নানাবিধ উপকারিতা আছে। গ্যাস্ট্রিকের উপকার রোজা রাখলে, অনেকে মনে করে না খেয়ে থাকলেই আপনার গ্যাস্ট্রিক আমাকে চেপে ধরবে, অসুবিধে তৈরি করবে। আসলে গবেষণায় দেখা গেছে যে এই জারক রস যেটা পতিত হয়, সেটা খাবার থাকলেই পতিত হয়, না থাকলে ওটা বন্ধ থাকে। অনেকে মনে করে যে ওই রসটা পরে পরে ছিদ্র হয়ে যাবে না খাইলে, এটা মনে করে। আসলে এটা একটা ভুল ধারণা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি সবকিছু যথোপযুক্ত, ওটাই মানুষ জানার চেষ্টা করে। যখন দরকার তখনই ওটা বের হয়, অনর্থক বের হয় না, প্রয়োজনের বাইরে বের হয় না। আল্লাহর দেয়া এই নিয়ামত গুলো আমরা সঠিক কাজে না লাগানোর কারণেই নানা অসুখ বিসুখ আমাদেরকে আক্রমণ করে। আমরা সঠিকভাবে কাজে লাগাই না। যদি আমরা সঠিকভাবে কাজে লাগাইতাম তাহলে অনেক সমস্যা আমাদের কাছে আসতো না। তো যাই হোক, এই জন্য শারীরিক সুস্থতা, এটারও শারীরিক সুস্থতাও আমরা লাভ করতে পারবো রোজার মাধ্যমে, সওমের মাধ্যমে। তাহলে আমাদের ইহলৌকিক উপকারও আছে, আবার পারলৌকিক উপকারও আছে। পরকালে আল্লাহর দিদার আমরা লাভ করতে পারবো এই সিয়ামের কারণে, এই রোজা রাখার কারণে। সুতরাং এই রোজা আমাদের গুরুত্ব দিয়ে চেষ্টা করে যাতে আমরা সুন্দর করতে পারি, যত সুন্দর করা যায় তত সুন্দর আমরা করলে ইনশাআল্লাহুল আজিজ আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি পেতে পারবো। বিরাট সুবিধা হলো এই, ফিতনার যুগ তো সবাই পায় না, পায় এটা ইচ্ছা করলে পাওয়া যায় না। আল্লাহ তাআলা আমাদেরকে ফিতনার যুগে পাঠিয়েছে। ফিতনার যুগে আমল করলে কাল মুহাজিরে ইলাইয়া, সেজন্য আমার কাছে হিজরত করলো, আল্লাহর হাবিব বলছে। তাহলে এটা কিন্তু একটা বিরাট সুবিধা।
এবং আরেকটা সুবিধা হলো যে এই ফিতনার যুগে ভালো থাকার চেষ্টা করলে, ভালো থাকতে পারলে আল্লাহর হাবিব বলছে যে তোমাদের 50 জনের মর্যাদা হবে তাদের একজনের। সাহাবী জিজ্ঞাসা করলেন তাদের 50 জন না আমাদের? বললেন তোমাদের 50 জন। তাহলে এই দুইটা সুবিধা এই ফিতনার কারণে। কারণ ফিতনা এমন ভাবে মানুষকে ধরে বসেছে, ভালো কাজে বাধা দেয়ার লোকের অভাব নেই। তারাবি নামাজ 20 রাকাত পড়লে 40টা সাজদা দিবে, এইটা বাধা দেয়ার জন্য 16টা সাজদায় নিয়ে আসার জন্য অনেক লোক আছে। কেন? সেজদা দিলে বান্দা আল্লাহর কাছে যায়। এখন এটা তাদের সহ্য হয় না, কেন বান্দা আল্লাহর কাছে যাবে, একটু দূরে থাকবে। এটা হলো তাদের ইচ্ছা। অথবা তারা হয়তো চায় যে বান্দা আল্লাহর কাছে যাক, কিন্তু শয়তান তাদেরকে এমন ভাবে ভুলভাল বুঝিয়ে রেখেছে যে তারা ওটাকেই সঠিক মনে করে বসে আছে। এখন ফিতনা এবং ভুলভাল যারা বুঝায় তাদের শ্রোতার অভাব নেই, তাদের ভিউয়ার, তাদের ফলোয়ার্স, তাদের হাজার হাজার লাখ লাখ। আর মানুষ এটা দেখে অটোমেটিক্যালি মিসগাইড হয়ে যায়। এত মানুষ তাদের ফলো করে, এত কিছু, আমিও একজন ফলোয়ার হয়ে যাই। এই যে বিরাট একটা সুবিধা সে নিয়ে নিল, কিন্তু আসলে সে অসুবিধাটা নিয়ে নিল। এই ফিতনার সময় যদি আমরা আমল একটু বেশি করতে পারি, ইবাদত বেশি করতে পারি, নিজেকে একটু ভালো রাখতে পারি, ভালো রাখার চেষ্টা করতে পারি, এটা দেখা যাবে আগেকার যুগে অনেক আমল করে যা হয়েছে, এই যুগে কম করে তার চেয়ে বেশি যাওয়া যাবে। কারণ ওই যে প্রতিকূলতা, সবাই নামাজ পড়ে, আমিও নামাজ পড়লাম, এখানে কিন্তু অত কষ্ট না। কিন্তু কেউ পড়ে না, আমি পড়লাম, এখানে কিন্তু কষ্ট আছে। স্রোতের বিপরীতে চলা এটা একটু কঠিন, আর স্রোতের সাথে চলা পথটা কষ্টের হইলেও কিন্তু অনেকটা সহজ হয়ে যায়। এখন এই স্রোতের বিপরীতে কিভাবে চলা যায়, সেটা যতটা আমরা অভ্যস্ত হতে পারবো, যতটা আমরা চেষ্টা করতে পারবো, আমাদের মুর্শিদ কিবলার চিন্তা চেতনা, তিনি যেভাবে আমাদেরকে দেখতে চান, পেতে চান, ওইভাবে যত আমরা চেষ্টা করতে পারি, আমরা আমাদের ফাইলগুলো বারবার ঘাটি, আমরা আমরা আমাদের কেন্দ্রিক চেষ্টাটা চালাই, তাহলে আমরা দেখা যাবে যে আমাদের হয়তো আমল অত নাই, কিন্তু আমাদের চেষ্টার কারণে আল্লাহ তাআলা অনেক কিছু দিয়ে দিতে পারেন, যেহেতু পরিবেশ প্রতিকূল। এই জন্যে একটা মৌসুম, একটা অফার আমাদের সামনে আসছে, বছরে একবার আসে, রমাদানুল মোবারক। এই অফারটাকে আমরা কাজে লাগাই। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অনেক অফারের কথা বলেছেন। যেমন বলেছেন, মান সামা রমাদান ওয়া কামাহু ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। সিয়াম এবং কিয়াম, ঈমান এবং সওয়াবের আশায় যে ব্যক্তি রাখবে, তার আগের সব গুনাহ ক্ষমা করে দেয়া হবে। ওমান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। লাইলাতুল কদর, যে ব্যক্তি কিয়াম করবে, রাত জেগে ইবাদত করবে, তার পূর্বের সব গুনাহ ক্ষমা করে দেয়া হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সাহারি খাইতে বলছে। কি খাইতে বলছেন? তাসাহহারু ফাইন্না ফিস সাহুরি বারাকাহ। তোমরা সাহারি খাও, সাহারির মাঝে আছে বরকত। কি আছে? বরকত। সাহারির
আইটেমের মাঝে একটা আইটেম হলো খেজুর। নি'মাস সাহুর আত-তামার, কতই না চমৎকার সাহারি খেজুর। যদি পারা যায় ভাত টাত খাওয়ার পরে একটা খেজুর যদি আমরা খেতে পারি, তাহলে হাদিসের উপরে আমল হয়ে গেল। ইন্নাল্লাহা ইউহিব্বু মান ইউহিব্বুত তামার, যে খেজুর মহব্বত করে আল্লাহ তাকে মহব্বত করেন। তাহলে এটা একটা আমাদের সাহারির আইটেম হইতে পারে যদি আমাদের সামর্থ্য থাকে। দৈনিক একটা করে খেজুর খেলে 30 দিন হয়তো 30টা খেজুর লাগবে। এক। 2 নম্বর হলো ইফতার কি দিয়ে করব, সেটাও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। তিনি বলছেন, মান ওয়াজাদা তামারান ফালইফতির আলাইহি, যে খেজুর পায় সে যেন খেজুর দিয়ে ইফতার করে। ওয়ামান লা ফালইফতির আলা মা, যে পায় না সে যেন পানি দিয়ে ইফতার করে। তাহলে পানিও আছে খেজুরও আছে, কোনটা দিয়ে শুরু করতে হবে? খেজুর দিয়ে শুরু। কারণ খেজুর কোথার গাছ? জান্নাতের গাছ, এদের ঠেলা আছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়লে জান্নাতে একটা খেজুর গাছ লাগানো হয়। সুতরাং খেজুর দিয়ে আমরা ইফতার করব। আমরা সাহারি খাইব বিলম্ব করে, সূর্যাস্তের পরে তাড়াতাড়ি ইফতার করব। এই তাড়াতাড়ির মানে আহলে হাদিসরা যখন আজান দেয় তখন না, একটু অপেক্ষা করে মাগরিবের রক্ত হইলে তখন আমরা ইফতার করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদানুল মুবারাকের যাবতীয় বিধিবিধান, আমরা আগামী সপ্তাহে মাসালা মাসাইল নিয়ে কিছু কথাবার্তা ইনশাআল্লাহ